আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, প্রতিদিনের ধারাবাহিক সেশন রাত ৯টায় আমি শাকিল স্যার আপনাদের সাথে কথা দিয়েছি। বিভিন্ন বিষয়ে জবের আমরা কথা বলবো, কখনো লাইভ আড্ডা, কখনো প্রশ্ন সলভ, অথবা কখনো গ্রামারের খুঁটিনাটি বিষয়। চেষ্টা করব আপনাদের জব প্রাপ্তির ক্ষেত্রে ন্যূনতম হচ্ছে অবদান রাখার। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কমেন্ট করে সাবমিট। আচ্ছা প্রিয় ভাই এবং বোনেরা, একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। সেটা হচ্ছে পরীক্ষার জন্য ভয়েস হচ্ছে একটা অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা গতকাল পার্ট 1-এ কিছু প্রশ্ন দেখেছিলাম এবং ভয়েসের ফান্ডামেন্টাল কিছু জায়গা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম। ভয়েসের উপর আমরা এর আগে ক্লাসও নিয়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা পার্ট 2 করব, আগামীকালকে পার্ট 3 করব। এরপরে আমরা ন্যারেশনের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখব এবং সর্বশেষ পরীক্ষার ঠিক একেবারেই আগে আমরা ট্রান্সলেশন এবং কন্ডিশনাল সেন্টেন্সের ওপর কিছু প্রশ্ন সলভ দেখাবো ইনশাআল্লাহ। কেননা ট্রান্সলেশন এবং কন্ডিশনাল সেন্টেন্স থেকে অবধারিতভাবেই প্রাইমারিতে প্রশ্ন আসবে 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 এবং আসবে ইনশাআল্লাহ। সো ক্লাসের শুরুতে আমি আপনাদেরকে বিনয়ের সাথে রিকোয়েস্ট করব, প্লিজ 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 ক্লাসটা শেয়ার করে দিবেন এবং জানাবেন, এবং প্রিয় বন্ধু যারা আছে তাদেরকে ট্যাগ করে দিবেন। সবাই 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 প্রিয় ভাই বোনেরা প্লিজ একটু ক্লাসটা ট্যাগ করে দিবেন, একটু শেয়ার করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ শারমিন আক্তার, সঞ্জিদা পুতুল, থ্যাংক ইউ নুরুল আফসার আল মামুন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন সবাই। হ্যাঁ, আমরা তাহলে আর দেরি করব না, আমি জাস্ট ওয়েট টু শেয়ার দ্য ক্লাস ইন ডিফারেন্ট গ্রুপ। 100 হলেই আমরা আমাদের আজকের লাইভ সেশন শুরু করব। কি বলছে সাদিয়া রহমান, রুবেল মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? রুবেল মাহমুদ স্যার, ভাই আরিফা খানম, সাদিয়া রহমান। একটা মজার ব্যাপার বলি, আমাদের প্ল্যাটফর্মে বা আমার প্ল্যাটফর্মে আমার টিমে যারা এখন ক্লাস নিচ্ছে, আলহামদুলিল্লাহ মজার ব্যাপার হচ্ছে সবাই ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি আমার স্টুডেন্ট। জিকের রুবেল মাহমুদ স্যার বলেন, ম্যাথের মুস্তাক স্যার বলেন, ভোকাবুলারি এখন নিয়মিত ক্লাস নিচ্ছে সাব্বির বলেন, আর হচ্ছে কি বলে বাংলার খুরশেদ স্যার বলেন। আল্লাহ শুক্রিয়া, যারা আমার টিমে আছে তারা সবাই আমার স্টুডেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ। এটা অত্যন্ত পরম পাওয়া এবং ভালো লাগার যে সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটা প্যানেল এবং সেখানে কাজ করছি। বলতে বলতে খুরশেদের কমেন্ট, খুরশেদ ওয়ালাইকুম আসসালাম, নুপুর আক্তার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাই বোনেরা, আমরা আর দেরি করব না, আসেন আমরা শুরু করে দেই। দেখেন, আমরা গতকালকে 25 নম্বর থেকে দেখেছিলাম, আজকে আমরা 26 থেকে শুরু করেছি এবং যে প্রথম যে ভয়েসটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। প্লিজ ধাপ ধাপ একটু শেয়ার করে দিবেন, স্টুডেন্ট উপস্থিতি বাড়লে ক্লাস দিতে অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, যাই হোক, আসেন আমরা শুরু করে দিই। থ্যাংক ইউ কেয়ার সুজন ফর ইউর আনপ্যারালাল সাপোর্ট। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এগুলো সবই হচ্ছে দেখেন এটা ফিউচার টেন্স। দ্য ওয়ার্কটা হচ্ছে আমাদের অবজেক্ট, ও এখন সাবজেক্ট হয়ে যাবে, মানে বড়লোক হয়ে যাবে। আর আইটা হচ্ছে সাবজেক্ট, ও এখন গরিব হয়ে যাবে। এটা গতকালকে বলছিলাম। ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট, এভাবে মনে রাখবেন। বড়লোক গরিব হয়, গরিব বড়লোক হয়, পৃথিবীর নিয়মে এটা। ভয়েসও সেই চিরন্তন নিয়মের মধ্যেই পড়ে গেছে, তাহলে শ্যাল বি তো অবশ্যই হবে। আচ্ছা, ডুইং তো আসার আসলে কোনো সুযোগ নাই, নো চান্স অ্যাজ অ্যান্সার। ডুইং ডুইং আসার কোনো সুযোগ নাই। আচ্ছা, ভালো কথা। মেবি মে তো আসার কোনো সুযোগ নাই। শ্যাল থাকলে আমরা উইল নিতে পারি, কিন্তু শ্যালের কারণে মে আসার আসলে কোনো সুযোগ নাই। এরপরে কি বলতেছে, উড আসার কোনো সুযোগ নাই। শ্যাল বা উইল থাকলে উড হয়, এটা বেসিক্যালি হচ্ছে আপনার ন্যারেশনে হয়। স্যার বিজ্ঞানের বিষয়ে দু একটা ক্লাস দেন ইনশাআল্লাহ।
আগামী শুক্রবারে বিজ্ঞান বিষয়ে ক্লাস হবে। আমাদের মুস্তাক স্যার বিজ্ঞানের ওপর অবশ্যই ক্লাস নেবে, কথা দিচ্ছি। আপনারা একটু শেয়ার করে দেন প্লিজ প্লিজ প্লিজ। তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। আমরা এক্সেপশনাল কিছু প্রশ্ন পাবো, এটাও আপনারা পারবেন। দেখেন এখানে আছে ইউ আছে, উইল বি, দেখেন বি ভার্বের পরে ভি3 আছে। আমি এটা গতদিন বলছিলাম, বি ভার্বের পরে ভি3 থাকলে এটা অবশ্যই প্যাসিভ হবে, বি ভার্বের পরে ভি3 থাকলে অবশ্যই প্যাসিভ হবে। তাহলে এইটা হচ্ছে আপনাদের অবজেক্ট, এটা আগে প্রজন্মে ছিল সাবজেক্ট, আর এইটা হচ্ছে আমাদের এখন সাবজেক্ট, ও অ্যাক্টিভে ছিল বেসিক্যালি অবজেক্ট। কথা বুঝতেছেন? এভাবে পরিবর্তন করলেই হবে। মাঝখানে হবে উইল হেল্প, এই তো মনে করেন প্যাসিভ আমরা অ্যাক্টিভ করে ফেললাম। নুরুল আফসার আল মামুন অবশ্যই ন্যারেশনের ক্লাস নিব, কথা দিচ্ছি, কিন্তু স্টুডেন্ট উপস্থিতি এখনো 100 হয় নাই। আগামীকালকে আমরা কথা দিচ্ছি ন্যারেশনের ফান্ডামেন্টাল বিষয়ের উপর আপনাদেরকে ক্লাস নিব এবং প্রশ্ন সলভ দেখাবো ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই অ্যান্সার হবে আই শ্যাল হেল্প ইউ, সি নাম্বারটা আমরা অ্যান্সার করতে পারি। এরপরে আসেন, আমরা এটা দরকার নাই, আমরা প্যারালাল প্রশ্ন সলভ করব না, এগুলো মাস্টার থেকে নেওয়া। এই প্রশ্নটা আমরা সলভ করব, হি কিল্ড হিমসেলফ। খেয়াল করে দেখেন, এগুলো 9, 10 আপনারা দেখেছেন, তারপরেও আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্লিজ এই প্রশ্নটা দেখেন কি বলছে, আপনারা খুব ভালো করে জানেন দুই প্রকার প্রোনাউন আছে। দুই প্রকার প্রোনাউন আছে, একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা মোটামুটি সবাই জানেন, সেলফ যুক্ত, কি যুক্ত? সেলফ যুক্ত। আরেকটা হচ্ছে আপনার রিসিপ্রোকাল প্রোনাউন। হ্যাঁ, এগুলো প্রোনাউনের প্রকারভেদ। একটা হচ্ছে আপনার ইচ আদার, দুইজনের মধ্যে বোঝাতে ইচ আদার। আমি মাঝে মাঝে এটা দুষ্টামি করে আগে উদাহরণ দিতাম, হুটতুলা রিক্সা। আরেকটা হচ্ছে আপনার ওয়ান অ্যানাদার। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ফ্যামিলি প্যাক, অর্থাৎ এক রিক্সায় যখন হচ্ছে 3 জন যাবেন, এটা হচ্ছে আপনার ওয়ান অ্যানাদার। আর ইচ আদার হচ্ছে রিক্সা, 2 জন মিলে যেটা যাওয়া হয়। যাই হোক, ওইদিকে এত গভীরে যেতে চাচ্ছি না। তো এই যে দেখেন ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, আবারও বলতেছি, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার যদি অবজেক্ট হয় তাহলে কি হবে? ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার। এই যে দেখেন, ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার অথবা রিসিপ্রোকাল বা রিফ্লেক্সিভ প্রোনাউন যদি অবজেক্ট হয়, বাস্তবতা হচ্ছে বড়লোক বড়লোকই থাকবে, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে, ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব আসবে, অক্সিলারি প্লাস ভি3 হবে, আর এই অবজেক্টের আগে কিন্তু বাই বসবে। প্যাসিভ মানে হচ্ছে প্রিপোজিশন আসবেই। প্যাসিভ মানে খুব ভালো করে মনে রাখবেন, প্যাসিভ মানে হচ্ছে বাই প্রেপোজিশন অথবা আনুষঙ্গিক আরো কিছু ভার্ব আছে যারা বাই প্রেপোজিশন গ্রহণ করে না। সো প্যাসিভ মানে কিন্তু মানে প্রেপোজিশন আসতেই হবে, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় নেমে আসবে, বাট মানে প্রেপোজিশন আসবে না, বিষয়টা কিন্তু এমন নয়। অবশ্যই প্রেপোজিশন আসবে, অবশ্যই প্রেপোজিশন আসবে, অবশ্যই প্রেপোজিশন আসবে। থ্যাংক ইউ সেতু সরকার, তোমাকেই এখন দরকার। আচ্ছা বোন, ধন্যবাদ আনপ্যারালাল সাপোর্ট দেওয়ার জন্য। তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে, খেয়াল করে দেখেন, সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় নামাই দেন, ভার্বকে এখানে ভি3, তাহলে ওয়াজ কিল হয়ে যাবে, বাই হিমসেলফ হয়ে যাবে। তাহলে হিমসেলফ সামনে আসবে না, হি ওয়াজ কিল, এখানে একটা বাই দরকার ছিল, নাই। অ্যান্সার হচ্ছে আপনার ডি নাম্বারটা। আমি এখন যে প্রশ্নগুলো সলভ করতেছি, এই প্রশ্নগুলো বেসিক্যালি আপনাদের একটা কিংবদন্তি বই আছে, মাস্টার বই থেকে নেওয়া। সো প্যারালাল প্রশ্নগুলো আমরা এড়িয়ে আমরা নতুন নিয়মে কিছু প্রশ্ন সলভ করব, এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কি বলে হচ্ছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ নিয়মে আমরা কিছু প্রশ্ন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। এরপরে হচ্ছে দেখেন 31 নাম্বার, সেম প্রশ্ন। কি বলছে? লাইলা ফ্যান্স। এই ফ্যান্স মানে হচ্ছে বাতাস করা, ফ্যান্স মানে বাতাস করা। এই ফ্যান মানে আবার পাখা না। হ্যাঁ, ফ্যান মানে পাখা হয়, ফ্যান মানে বাতাস করা হয়, ফ্যান মানে আবার ভক্ত হয়। ফ্যানের অনেকগুলো বাংলা আছে। ফ্যান মানে কিন্তু পাখা, ফ্যান মানে বাতাস করা। আই এম ইউর ফ্যান, আই এম ইউর গ্রেট ফ্যান, আমি তোমার একটা বড় ফ্যান। হ্যাঁ, বিগ ফ্যান, গ্রেট ফ্যান না। আই এম এ বিগ ফ্যান অফ মোহাম্মদ সাল্লাম, আমি মোহাম্মদ সাল্লামের একজন বড় ভক্ত। আবার এই ফ্যান মানে হচ্ছে বাতাস করা। হ্যাঁ, ভার্বের পরিবর্তন অবশ্যই হবে, কেন হবে না? ভার্বের পরিবর্তন 100% হবে। ভার্বের পরিবর্তন 100% হবে। থ্যাংক ইউ হাসি মধু। ভার্বের পরিবর্তন 100% হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই।
তাহলে কি বলছে দেখেন, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে লীলা, লীলার জায়গায় থাকবে, ভালো কথা, হার্ট সেলফের কারণে বাদ। এখানে ওয়াজ আসবে না, কেননা এটা প্রেজেন্ট টেন্সে আছে, ওয়াজ আসবে না, এটা প্রেজেন্ট টেন্সে আছে। এরপরে দেখেন হচ্ছে লীলা, লীলা ইজ ফ্যান, এখানে বাই দরকার ছিল, এই কারণে এইটা বাদ। অ্যান্সারটা হচ্ছে আমাদের এটাও ডি নাম্বারটা। কথা কি বুঝতেছেন? মাশাআল্লাহ। ওয়াজ কেন হবে? সেতু সরকার, আবেগী হওয়া যাবে না বোন আমার। নেভার বি, নেভার বি আবেগী, আবেগী হবেন তো শেষ। কোনোভাবেই আবেগী হওয়া যাবে না, যাবে না, যাবে না, কোনোভাবেই আবেগী হওয়া যাবে না। বিষয়টা হচ্ছে কিরকম, এটা কিন্তু ফ্যান্স আছে, ফ্যানের সাথে এস আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ওয়াজ কেন আসবে? অবশ্যই ইজ আসবে, আর ফ্যানের সাথে ইডি যুক্ত হবে। কথা বুঝতে পারছি? মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন দে লাভ, তারা ভালোবাসে ইচ আদার, মানে এখানে দুইজন আছে, ওই যে হুট তুলা রিক্সা আমি যেটা বলছি, ইচ আদারের সাথে কিন্তু বিটুইনের একটা সম্পর্ক আছে, বিটুইন, বিটুইন মানেও দুইজন, ইচ আদার মানেও দুইজন। তারপরে হচ্ছে ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদারের সাথে এমানের একটা সম্পর্ক আছে, মানে সংখ্যাগত একটা সম্পর্ক আছে। ওয়ান অ্যানাদার হচ্ছে প্রোনাউন, অ্যামাং হচ্ছে প্রেপোজিশন, দুটার দুই মেরুতে, দুটার পার্টস অফ স্পিচ আলাদা, কিন্তু এদের ভিতরে সংখ্যাগত একটা মিল আছে। আমি, আমার মেয়ে, আমার ওয়াইফ, তিনজন, অ্যামাং। ওকে, তাহলে ওয়ান অ্যানাদার, আমরা কিন্তু ওয়ান অ্যানাদার, আমরা যখন রিক্সায় যাব আমরা ওয়ান অ্যানাদার, আমরা একে অন্যকে ভালোবাসি। আমি আমার মেয়েকে ভালোবাসি, আমার মেয়ে আমাকে ভালোবাসে, আমি আমার ওয়াইফকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, আমার মেয়ে আমার ওয়াইফকে ভালোবাসে, আমার ওয়াইফ আমার মেয়েকে ভালোবাসে, ব্লা ব্লা ব্লা। দিস ইজ দ্য সিম্পল থিং অ্যাজ ইউজুয়াল। ওকে, হ্যাঁ, ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। তো এই কারণে ইচ আদারের জায়গায় থাকবে, ওয়ান অ্যানাদারের জায়গায় থাকবে, সাবজেক্টের জায়গায় থাকবে, লাভ প্রেজেন্ট টেন্স, অ্যান্সার হবে ডি নাম্বারটা। থ্যাংক ইউ সবাইকে। এই যে দেখেন ভালো কথা, দে ম্যারিড, দে তারা বিয়ে করছে, মানে কুরবানি করছে আর কি, হ্যাঁ, একে অন্যকে কুরবানি করছে, বিবাহ, ম্যারিড মানে কুরবানি। ইচ আদার, কি আদার? ইচ আদার, তাহলে কয়জন? দুইজন। ইচ আদার মানে দুইজন, আবারও বলতেছি, ইচ আদার মানে হচ্ছে দুইজন, ইচ আদার মানে হচ্ছে দুইজন, ইচ আদার মানে কি বলেন? দুইজন। আপনারা শেয়ার করতে চান না, দিস ইজ দা, কি বলবো আর কি, আপনারা শেয়ার করতেছেন না, এই কারণে রাগ করে মনে করেন যে জ্যাকেট খুলে ফেললাম, ঠিক আছে না? 150 স্টুডেন্ট কিন্তু আজকে ওঠে নাই। আচ্ছা হ্যাঁ, তবুও ক্লাস নিব, টেনশন নিয়েন না, অবশ্যই ক্লাস নিব ভাই বোনেরা। তাহলে তারা বিয়ে করছে, এটা কিন্তু আবার মনে করেন যে প্রতিদিন বিয়ে করে, ব্যাপারটা এমন না, এটা প্রেজেন্ট টেন্স আসলে সম্ভব না। মানে প্রেজেন্ট টেন্স কিন্তু মারাত্মক ভয়াবহ। আপনি যদি এটা বলেন যে দে মেরি ইচ আদার, মানে তারা প্রতিদিন বিয়ে করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে সচরাচর যে কাজটা করা হয়, এইটা আসলে প্রেজেন্টে দিলে এই বাক্যটাই হবে না। মানে যদি এরকম ম্যারিড না দিয়ে ম্যারি দিত, যে তারা বিয়ে করে, মানে ব্যাপারটা এমন হয়েছে যে বিয়ে করাটাই তাদের একটা কাজ, বিয়ে করাটাই মনে করেন তাদের একটা বিজনেস, ব্যাপারটা কিন্তু এমন না। তো এই কারণে এটা কিন্তু দেখেন পাস্টে দেয়া আছে। তাহলে পাস্ট আসলে কি আসবে? ওয়াজ আসবে, সরি ওয়ার আসবে। তাহলে এই যে দেখেন দে এর সাথে ওয়ার আছে, দে এর সাথে ওয়ার আছে, বাকি উদাহরণ এমনি বাদ। মানে আপনার একটা বিষয় মনে রাখা দরকার, সেটা হচ্ছে এক্সাম হলে এইটা প্রমাণ করা ইম্পর্টেন্ট না যে আপনি অনেক জানেন, এক্সাম হলে এইটা প্রমাণ করা ইম্পর্টেন্ট যে আপনি সলভ করতে পারেন। আমার কথা কি বুঝতেছেন? এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, দিস ইজ ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট। দের সাথে কি হবে? ওয়ার। দেখেন দের সাথে ওয়ার খুঁজতে গেলে দুটো অপশন দেখেন অটোমেটিক বাদ, তাহলে দে আর ম্যারিড বাই ইচ আদার, এখানে দেখেন বাই নাই, শেষ উত্তর এই নাম্বারটা। সবচেয়ে ট্রিকি ব্যাপার হচ্ছে কত অল্প সময়ে আপনি এক্সামে রুমে এটা প্রমাণ করার দরকার নাই যে ভয়েসের উপর আপনার পিএইচডি লেভেলের জ্ঞান আছে। নো নিড টু ট্রাই টু প্রুভ দিস, বাট এক্সাম হলের এমসিকিউ প্রশ্নগুলোর অর্থই হচ্ছে কত ন্যানো সেকেন্ডে উইথ শর্ট টাইমের মধ্যে, এবং হচ্ছে অ্যাকুরেসি রেটটা কত বেশি রাখা যায়, এটার উপর নির্ভর করে এক্সাম প্রিলির সফলতা ভাই বোনেরা। আচ্ছা, আল্লাহ শুকরিয়া। 34 নম্বরে আমরা ওই সেম, আচ্ছা এখানে 34 নম্বর সেম না, একটু আলাদা। কি বলছে দেখেন, হি হ্যাজ গিভেন মি আ বুক। খুবই গুরুত্বপূর্ণ, এখানে অবজেক্টের একটা ব্যাপার স্যাপার আছে। অবজেক্ট বেসিক্যালি কয়টা? ভালো করে খেয়াল করে দেখেন, অবজেক্ট বেসিক্যালি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এটা একটা ডেকোরেশন হয়, এটা আমি আপনাকে বলছিলাম, ঠিক আছে না? এটা একটা ডেকোরেশন হতে পারে, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ডেকোরেশন। আমি কি আরো আস্তে আস্তে বলবো, স্লো মোশনে বলবো, আরো আস্তে আস্তে এভাবে বলবো, না স্বাভাবিক কথাবার্তা আছে? হ্যাঁ, আচ্ছা গেল।
এটা হচ্ছে দুটো অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট, ইনডিরেক্টটা হচ্ছে আপনার ব্যক্তিবাচক আর ডিরেক্টটা হচ্ছে বস্তুবাচক। বাট ঝামেলাটা হয় যদি আপনার ডিরেক্ট অবজেক্টটা আগে আসে, পরে যাবে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, মাঝখানে প্রিপোজিশন আসবে টু অথবা ফর। মাঝখানে কি প্রিপোজিশন আসবে? মাঝখানে প্রিপোজিশন আসবে হচ্ছে টু অথবা ফর। আর এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আপনাকে মানতে হবে, এই স্ট্রাকচারটা মানতে হবে। বাক্যটা অ্যাক্টিভ হলেও আপনাকে মানতে হবে, বাক্যটা প্যাসিভ হলেও আপনাকে মানতে হবে। এই স্ট্রাকচারটা অ্যাক্টিভ প্যাসিভ যে কারো জন্য। হ্যাঁ, হাসিবুল ইসলাম, আমার বেসিক কোর্স আছে আগামী 31 তারিখে, জানুয়ারি মাসে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। ওকে, এই স্ট্রাকচারটা আপনাকে অ্যাক্টিভেও মানতে হবে, আবার প্যাসিভেও মানতে হবে। তাহলে যে বিষয়টা বলতেছিলাম, এখানে দেখেন ডাবল অবজেক্ট আছে। এখানে মি একটা অবজেক্ট, মি একটা অবজেক্ট, এটা হচ্ছে আপনার ইনডিরেক্ট অবজেক্ট, আর এ বুকটা হচ্ছে আপনার ডিরেক্ট অবজেক্ট। খেয়াল করে দেখেন, এ মিটা একটা অবজেক্ট আর এ বুকটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে আপনি যে কোনো অবজেক্টকেই সাবজেক্ট হিসাবে নিতে পারবেন। সবাই দেখেন নিচে এ বুক, এ বুক, এ বুক, মানে হচ্ছে ডিরেক্ট। এই যে ডিরেক্ট অবজেক্টটা কিন্তু আগে বসাই দিছে, বুঝতেছেন তো? তাহলে অবশ্যই টু আসবে। যেমন দেখেন মেয়ের আগে এখানে টু নাই, মেয়ের আগে টু নাই, বাদ। আচ্ছা, হ্যাজ গিভেন, তাহলে হ্যাজ গিভেন এর প্যাসিভ হ্যাজ গিভেন না, হ্যাজ গিভেন এর প্যাসিভ হচ্ছে হ্যাজ বিন গিভেন। হ্যাজ গিভেন এর প্যাসিভ হচ্ছে হ্যাজ বিন গিভেন। হ্যাজ গিভেন এর প্যাসিভ হচ্ছে হ্যাজ বিন গিভেন। তাহলে এই যে দেখেন ওয়াজ গিভেন হবে না, বাদ। তাহলে অ্যান্সার কিন্তু বি নাম্বারটা। এ বুক হ্যাজ বিন গিভেন টু মি। দেখেন এই যে টু মি, কথা বুঝতেছেন? টু মি। আপনি যদি এই বাক্যটাকে এভাবেও সাজাইতেন যে হি হ্যাজ গিভেন গিভেন এ বুক টু মি, এই অবজেক্টটা চলে আসছে দেখেন এই বুকটা। এই দুই ভাবে আপনাকে মাথায় রাখতে হবে। এবং আবারও বলতেছি যে দ্বিতীয় স্ট্রাকচারটা বললাম, এই দ্বিতীয় স্ট্রাকচারটা অ্যাক্টিভ ভয়েসের জন্য আপনাকে মানতে হবে, প্যাসিভ ভয়েসের জন্য আপনাকে মানতে হবে। অ্যাক্টিভের জন্য মানতে হবে, প্যাসিভের জন্য মানতে হবে। ভাই বোনেরা, কথা কি বুঝতেছেন? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। টু জয়েন দ্য ক্লাস। আসেন আমরা সামনের দিকে যাই। এবার কি বলছে দেখেন, এখানেও আছে হি গেভ। দেখেন হি গেভ মি আ পেন, আগে ছিল বই, এখানে দেখেন পেন। ইনডিরেক্ট, আরেকটা হচ্ছে ডিরেক্ট। আপনি যদি ইনডিরেক্টটাকে সামনে রাখেন, মানে প্যাসিভ করার সময়ও যদি এখানে বলেন যে আই ওয়াজ গিভেন, আমাকে দেয়া হয়েছিল এ পেন বাই হিম, তাহলে কিন্তু প্যাসিভের কোনো সমস্যা নাই। আবারও বলতেছি, যদি আপনি ইনডিরেক্ট অবজেক্টটাকে সামনে আনেন, যতই সামনে আনেন তখন প্যাসিভের সমস্যা নাই। কিন্তু অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, ডিরেক্ট অবজেক্টকে সামনে আনলেই অবশ্যই আপনাকে তখন প্রেপোজিশনের ব্যাপারটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ভাই বোনেরা। তাহলে কি বলছে দেখেন, এখানেও বলছে দেখেন সেম ভাবে। এখানে এ কলম ডিরেক্টটাকে সামনে আছে, এপেন, এখানে আছে গেভ। তাহলে গেভ থাকলে তো ইজ আসার কোনো সুযোগ নাই, এটা কন্টিনিউয়াস না, বিং আসার কোনো সুযোগ নাই, 100% উত্তর হবে এ নাম্বারটা। ইয়েস, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই বুকটাকে সাবজেক্ট ব্যবহার করছে। থ্যাংক ইউ, মাশাআল্লাহ ভাই বোনেরা। তাহলে এই যে দেখেন গরু আমাদের দুধ দেয়, এটাও আমার ধারণা পারবেন। এই যে দেখেন আস হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এটা আপনারা জানেন, আশা করি এটা পারবেন। আমরা সেম প্যারালাল দেখব না, ঠিক আছে না? এখানেও ডাবল অবজেক্ট আছে, এটা আমরা দেখব না। হ্যাঁ, এইটা গুরুত্বপূর্ণ। দেখেন এই যে আমি আপনাকে বলছিলাম, আপনার মনে আছে কিনা, কি মনে আছে? সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী, নীলকাব্য। আচ্ছা, ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী, তোমার জেলা কোনটা? আচ্ছা দেখেন প্রিয় ভাই বোনেরা, সেটা হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে কিছু ঢঙ্গি ভার্ব আছে। দেখবেন আপনার একটা বিয়ের আয়োজন হচ্ছে, সবকিছু ঠিকঠাক, দেখবেন সব খালাতো বোন একদিকে, একটা ঘাট তারা খালাতো বোন আছে, বা একটা ঘাট তারা খালাতো ভাই আছে, ও মনে করেন আরেক দিকে, ও সব মনে করেন একটা গাড়িতে যাবে, ও মনে করেন বিমান লাগবে, সবাই ধরেন ভুটভুটিতে যাবে, ওর মনে করেন কার লাগবে, সবাই ধরেন কার বাসে যাবে, ওর মনে করেন হচ্ছে বিমান লাগবে বা হেলিকপ্টার লাগবে। এরকম ঘাট তেরা কিন্তু থাকে। গ্রামারেও বিশ্বাস করেন এমন ঘাট তেরার অভাব নাই। সকল ভার প্যাসিভ ভয়েসে বাই প্রিপোজিশন গ্রহণ করে। কিন্তু ওই যে আপনার ঘাট তেরা খালাতো বোন ভাইয়ের মতো কিছু ঘাট তেরা ভার্ব আছে যারা বাই প্রিপোজিশন গ্রহণ করে না। আচ্ছা, হি কি বলছে দেখেন, প্লিজেস আস,
সে আমাদেরকে কি করছে, সন্তুষ্ট করছে, তার আচরণ বলেন বা তার কর্মকাণ্ড সবকিছু আমাদেরকে কি করছে, সন্তুষ্ট করছে। এখানে আছে দেখেন হচ্ছে হি আছে, হি, হ্যাঁ এখানে কি আছে, হি আছে, কথা বুঝতেছেন? আচ্ছা, প্লের সাথে উইথ হয়, এই তো মাশাআল্লাহ নীলকাব্য, তাহলে প্লের সাথে কি হয়, উইথ হয়, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই যে দেখেন আমাদের অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তাহলে উই ওয়্যার তো হবে না, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিটে ওয়্যার আসবে না, বাদ, উইল বি আসবে না, বাদ, তাহলে আরো হইতে পারে, আরো হইতে পারে, প্লিজ বাই হবে না, বাইয়ের কারণে এই নাম্বারটা বাদ, 100% অ্যান্সারটা সি নাম্বারটা। ইয়েস, ঢঙ্গি ভার, ঠিক আপনার ওই ঘাটতেরা খালাতো ভাই বোনের মতো। প্লিজ আমি একটু বিনয়ের সাথে বলি, দেখেন ধারাবাহিকভাবে আপনাদের সাথে এখন থেকে প্রতিনিয়ত টুকিটাকি বিষয় নিয়ে কথা বলবো। সামনে নিবন্ধনে আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ অফার আনতেছি, যেটা বাংলাদেশে কেউ দিতে পারবে না, বিশ্বাস করেন, কেউ পারবে না, কেউ পারবে না। অফারটা কি আমি আপনাকে একটু হালকা বলে রাখি, এখনো ঘোষণা করি নাই, করব, আপনাদের জানাই রাখতেছি। মানে বাংলাদেশে কেউ আপনাকে দিতে পারবে না। নিবন্ধনে হচ্ছে আপনার ইংলিশ, এরপরে হচ্ছে ম্যাথ, এরপরে হচ্ছে আপনার জিকে, এরপরে হচ্ছে বাংলা। খেয়াল করে দেখেন, ইংলিশে 22টা ক্লাস, ম্যাথে 22টা ক্লাস, জিকেতে 18টা, বাংলায় 18টা, টোটাল 80টা ক্লাস পাবেন। কোর্স ফি 300 টাকা। আর এই 300 টাকা কোর্স ফিতে ভর্তি হলে আমার 200 টাকা মূল্যের হ্যান্ডনোট বইটা আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন। আমি প্রতি বছরই এটা বলতে পারেন আপনাদের জন্য একটা সাদকা, ঠিক আছে না, 220 টাকা মূল্যের আমার হ্যান্ডনোট দিচ্ছি, 300 টাকা কোর্স ফি নিচ্ছি, কথা বুঝতেছেন? এমন অফার আসতেছে আপনাদের জন্য। সো আমি বিনয়ের সাথে বলবো, এই অফারগুলো আপনাদের জন্য। দেখেন, আমরা আপনাদের কাছ থেকে বেকার টাকা নেই, কিন্তু আপনি এইটা বলেন না আপনাদের কাছ থেকে 5,000 টাকা দাবি করতেছি, নেভার এবার, আপনাদের গলা কাটতেছি, নেভার এবার। ন্যূনতম ফিতে, যেটা একটা টিচার পেমেন্ট, এই বাড়ি ভাড়া, এইগুলো দেয়া দরকার, ঠিক আছে না, আপনাদেরকে জানাই রাখলাম। আমরা ইনশাল্লাহ খুব দ্রুত নিবন্ধনের জন্য এটা ঘোষণা করব, প্রিলির জন্য, কথা বুঝতেছেন ভাই বোনেরা? সর্বদাই শাকিল স্যার অতীতের ন্যায় আগামী ভবিষ্যতেও অ্যাটলিস্ট আগামী 5 বছর এই ন্যূনতম ফিতে আপনাদেরকে পড়াবে। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যেটা কল্পনা করি নাই, আল্লাহ তাআলা এমন পরিমাণ আমাকে দিয়েছেন, সো এই জন্য আপনাদের পাশে খুব অল্প কিছু দিয়েই থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাই বোনেরা, যেটা বলতেছিলাম খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে উইথ। মনে রাখবেন, উইথের পরে হচ্ছে পার্সন, উইথের পরে হচ্ছে পার্সন, আর অ্যাটের পরে হচ্ছে আচরণ, অ্যাটের পরে আচরণ, এরপরে হচ্ছে কর্ম, এরপরে হচ্ছে গুণ। সো প্লিজ হেল্প মি বাই শেয়ারিং, বাই কমেন্ট, বাই ট্যাগিং ইউর ফ্রেন্ড, প্লিজ। আচ্ছা হ্যাঁ, অবশ্যই হার্ড কপি, নট পিডিএফ, অবশ্যই হার্ড কপি, অবশ্যই। আচ্ছা করে দেব, সমস্যা নেই, অবশ্যই হার্ড কপি দেওয়া হবে, কুরিয়ার করে বইটা পাঠানো হবে, নট পিডিএফ, আমি বইয়ের পিডিএফ দেব না, অবশ্যই। এরপরে কি চান বলেন প্লিজ। তাহলে আবারও বলতেছি, খেয়াল করে দেখেন, উইথ হলে পার্সন, আর অ্যাট হলে হচ্ছে আপনার হবে আচরণ, কর্ম, গুণ। ভালো করে খেয়াল করে দেখেন, উইথ হলে হবে পার্সন, অ্যাট হলে হবে আচরণ, কর্ম, গুণ, ভাই বোনেরা। তাহলে এটা আশা করি বুঝতে পারছেন। দেখেন পরের প্রশ্নটা দেখেন, এই যে দেখেন, হিজ বিহেভিয়ার সারপ্রাইজ মি, এই যে দেখেন আমাদের অবজেক্ট, এই যে দেখেন তার বিহেভিয়ার, তার আচরণ আমাদেরকে কি করছে, সারপ্রাইজ করছে। হঠাৎ করে মনে করেন, হঠাৎ করে ধরেন একটা সিন ক্রিয়েট করে বসলো, সবাই খাচ্ছে, একটা আনন্দ ঘন পরিবেশ, হঠাৎ করে ধরেন কেউ একজন চিৎকার করে কান্না করে উঠলো, বা মনে করেন সিন ক্রিয়েট করে হাত না ধুয়েই ভাত না খেয়ে দৌড় দিল, তাহলে হিজ বিহেভিয়ার কি করলো, হিজ বিহেভিয়ার সারপ্রাইজ মি। তাহলে অবশ্যই দেখেন এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে হবে আই, হ্যাড হবে না, বাদ, তাহলে আই সারপ্রাইজ হবে না, আই ওয়াজ সারপ্রাইজ, উইথ হবে না, হবে অ্যাট হিজ বিহেভিয়ার। অ্যান্সারটা হবে কি নাম্বার ভাই বোনেরা? অ্যান্সারটা হবে ডে নাম্বার। হ্যাঁ মাশাআল্লাহ। এরপরে দেখেন 40 নাম্বারটা, দ্য বয়, পারবেন এটা, দ্য বয় প্লিজ ট্রাস্ট, এটা পারবেন, দরকার নাই। এবার দেখেন তো এইটা দেখেন তো পারেন কিনা। তানজিলা খাতুন, অনেক অনেক ধন্যবাদ প্রিয় স্যার, আপনাকেও সাধুবাদ। হ্যাঁ, এটা নতুন বছরের গিফট বলতে পারেন। শফিক তুহিন, আমি ফ্রিতে একটা কোর্স করতে চাই, অবশ্যই সমস্যা নাই। এটা দেখেন তো পারেন কিনা।
হ্যাঁ, এটা প্যাসিভ করে দেওয়া আছে, এটার কোনো অ্যাক্টিভ ভয়েস দেওয়া হয় নাই। আপনাকে কি করতে হবে, আপনি তার সৌন্দর্যে মুগ্ধ। চার্ম, এই যে দেখেন আপনি একটা শব্দটা বলেন না, চার্মিং, চার্মিং, এই যে দেখেন চার্মিংটা আছে চার্ম থেকে। চার্ম কিন্তু একটা ভার্ব, চার্ম নট চ্যাম, দিস ইজ চার্ম। তাহলে আপনি তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন, হার বিউটি, হার বিউটি, হার বিউটি। আর বিউটিটা হচ্ছে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটিটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞাতে কি বলি? হৃদয় ঘটিত ব্যাপার, চামড়ার ভেতরে না, হৃদয় ঘটিত ব্যাপারগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনকে কোনোভাবেই পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না। আমাদের যে পঞ্চম ইন্দ্রিয় আছে এইটার কোনোটা দিয়েই অ্যাবস্ট্রাক্ট নাউনকে শনাক্ত করা যায় না, যায় না, যায় না, যায় না। কথা কি বুঝতেছেন? সার্কুলার ভিত্তিক পড়াশোনা কখনোই আপনাকে সফলতা এনে দেয় না। অ্যাডভান্স, আপনি ধান কাটার সময় যদি ধান লাগান কখনোই আপনি সফল হতে পারবেন না। সার্কুলার ভিত্তিক পড়াশোনা কখনোই সারা বছর মনে করেন খালি এর ওর পোস্টে কমেন্ট করে মনে করেন জ্বালায় বেড়াবেন, এই করবেন সেই করবেন, আর সার্কুলার দেওয়ার পরে পড়াশোনা শুরু করবেন, একবার করে পড়াই হবে না, রিভাইজ হবে না। এই পড়াশোনা কখনো আপনাকে সফলতা এনে দিবে না, দিবে না, দিবে না, দিবে না। সো অবশ্যই এটা বাই হবে না, অবশ্যই ফর হবে না, টু হবে না, কি হবে? অ্যাট হবে ভাই বোনেরা। 42-এ কি বলছে খেয়াল করে দেখেন, হি অ্যানয়েড মি, এটা পারবেন, সে আমাকে বিরক্ত করেছিল। তাহলে উইথ হিম, তার দ্বারা আমি বিরক্ত হয়েছিলাম, এটা পারবেন, দরকার নাই। আমরা হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি, ওই যে অ্যাট হবে। তার আচরণ আমাকে কি করেছিল? তার আচরণ আমাকে হচ্ছে বিরক্ত করেছিল। বাদ, এইবার এটা গুরুত্বপূর্ণ, সবাই এটা কারেকশনে আসে। আবারও বলি, এই প্রশ্নটা কারেকশনে আসে। সবাই কমেন্ট করেন হচ্ছে এমবডি, এমবডি ইন, সবাই এমবডি ইন, সবাই কমেন্ট করবেন এমবডি ইন, প্লিজ প্লিজ প্লিজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সাউন্ড কমে দাও, আমার আমার হ্যান্ড নোটটা কই? তো আলাল ভাইকে একটু ফোন দাও, আমার ফোনই ধরে না আলাল ভাই। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। প্লিজ প্লিজ এমবডি ইন, এই প্রশ্নটা বিশ্বাস করেন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আসলে অবশ্যই কারেকশন হিসাবে আসবে। এমবডি ইন, কন্টেন্ট ইন, ইন্টারেস্ট ইন, কন্টেইন অন্তর্ভুক্ত থাকা, কন্টেন্ট ইন, তারপরে হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট ইন, এই প্রশ্নটা আসলে অবশ্যই অবশ্যই কিভাবে আসবে? অবশ্যই আপনার কারেকশনে আসবে। আপনাকে এমবডি দিয়ে প্রশ্ন দিলে কখনোই আপনাকে প্যাসিভ চেঞ্জ করতে বলবে না, আপনাকে 4টা অপশন দেয়া থাকবে। আপনারা অনেকেই বলেন যে হচ্ছে কারেকশন, স্যার কারেকশন পড়ান। ভাইরে, কারেকশন প্রিপোজিশনের উপর হয়, কারেকশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর হয়, কারেকশনে যে ভয়েসের উপর দেয়া যায়, কারেকশনের উপর প্রশ্ন ন্যারেশনের উপর দেয়া যায়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো এগুলো কারেকশনেরই চ্যাপ্টার। ইভেন নাউনের মতো চ্যাপ্টারেও কারেকশনের উপর প্রশ্ন দেয়া যায়। কারেকশনটা হচ্ছে পুরো গ্রামারের উপর রে ভাই, কারেকশন নামে ইংলিশে আলাদা কোনো চ্যাপ্টার নাই রে ভাই। কথা বুঝতেছেন? ইয়েস, এমবডি ইন, এটা আজীবন মনে রাখবেন। এমবডি ইন, কি মনে রাখবেন? এমবডি ইন। তাহলে কি করতে পারে একজন টিচার? একজন শিক্ষার্থীর যতগুলো ভালো গুণ আছে এগুলো বলতে পারেন উদ্ঘাটন করাইতে পারে, এগুলোর একটা মনে করেন সমাবেশ ঘটাতে পারে, এক জায়গায় এনে একটা ভালো ফল আনতে পারে। তাহলে বলতেছে দেখেন, মাই টিচার এমবডিজ অল দ্য গুড কোয়ালিটিস। আমার শিক্ষক কি করেছিলেন? আচ্ছা, বেসিক গ্রামার কোর্স আগামী 31 জানুয়ারি শুরু হবে ভাই আমার, মোহাম্মদ এনামুল। আপনি ইনবক্সে নক দিলে আমরা ডিটেলস দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে প্লিজ প্লিজ দেখেন, খেয়াল করে দেখেন, আমার শিক্ষক কি করছিল? আমার যতগুলো ভালো গুণ ছিল সবগুলো কি করছিল বলতে পারেন একত্রিত করেছিল। কথা বুঝতেছেন কিনা? আমাকে ধরেন উস্কাইছে ভালোভাবে। তাহলে অল দ্য কোয়ালিটিস, এই যে কোয়ালিটির সাথে আর হবে, এমবডিস হবে না, এমবডিড টু হবে না, এটা এমবডিডই হবে, ইন হবে। অ্যান্সারটা বি নাম্বার হওয়া দরকার, কেননা টাইপ মিস্টেক আছে। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, প্যানিক সেজড মি। প্যানিক আমাকে কি করছে? আমাকে মনে করেন দখল করে ফেলছে, ঘিরে রাখছে। তাহলে উইথ হয়, হ্যাঁ, সেইস্টের সাথে কি হয়? উইথ হয়। সেইস্টের সাথে কি হয়? উইথ হয়, অবশ্যই উইথ হবে। কথা বুঝতেছেন? উইথ হবে। যেমন দেখেন, আই, মিটা অবজেক্ট, সাবজেক্ট, আই ওয়াজ সেইজ উইথ প্যানিক, উত্তরটা এ নাম্বারটা। এরপরে সেম দেখেন, দ্য স্মোক। স্মোক মানে হচ্ছে ধোঁয়া। এই স্মোক মানে ধূমপান করা এক জিনিস, আর ধোঁয়াটা আরেক জিনিস, স্মোক। আচ্ছা, স্মোক কি করছে দেখেন, স্মোক
ফিল দ্য রুম। রুমটা কি করছে? পূর্ণ করে দিছে। তাহলে রুম এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ দরকার, ইজ দরকার, ইজ দরকার, ইজ। আচ্ছা, এরপরে দ্য রুম, দ্য রুম, দ্য রুম, দ্য রুম আছে। তা ফিল ফিল ফিল, বাই হবে না, ইন হবে না, অ্যাট হবে না, উইথ হবে। উইথ স্মোক, ধোঁয়া দিয়ে রুমটা পরিপূর্ণ। ফিল উইথ স্মোক, ফিল উইথ স্মোক, মনে করেন বোতলটা পানি দিয়ে পরিপূর্ণ, এই জারটা মনে করেন তেল দিয়ে পরিপূর্ণ। কথা কি বুঝতেছেন? এই বক্সটা মনে করেন খাবার দিয়ে পরিপূর্ণ। ভাই বোনেরা আমার, 47 নম্বরে যেটা বলছে দেখেন, ডু ইউ নো। ও উলালা, এত কিছু দেখার দরকার নাই। নো থাকলে টু হয়, এ তো মহান নিয়ম। নো থাকলে কি হয় বলেন? নো থাকলে টু হয়। তাহলে টু খুঁজে বেড়াবো। বাই আছে বাদ, বাই আছে বাদ, উইথ আছে বাদ, এই যে দেখেন টু। এখন দেখেন একাধিক অপশন যদি টু দিয়ে থাকে, প্লিজ একাধিক অপশন যদি টু দিয়ে থাকে, ভালো করে বোঝেন, একাধিক অপশন যদি টু দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অক্সিলারি ভার্বের দিকে চেক আউট করতে হবে। এটা হচ্ছে ফ্যাক্ট। সো অবশ্যই হুজুগে হবেন না, হুজুগে হয়ে ভুলভাল অ্যান্সার করবেন না। এক্সাম হলের একটি মার্কও কিন্তু গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে মাথায় রাখবেন। আবার বলতেছি, এক্সাম হলের একটা মার্কও কিন্তু গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না, মহা গুরুত্বপূর্ণ। এটা খুব ভালো করে মাথায় রাখবেন। হ্যাঁ, এক্সাম হলের একটি মার্কও গুরুত্বপূর্ণ ভাই বোনেরা। আচ্ছা, আল্লাহ শুক্রিয়া। ওকে, আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এবার আসেন কি বলছে 48, এই যে অরিড, এই যে দেখেন চিন্তিত। তাহলে সে কি, ভালো করে খেয়াল করে দেখেন, অরিড সে চিন্তিত। কি নিয়ে চিন্তিত? তাহলে অরিড অ্যাবাউট, সে হচ্ছে চিন্তিত কি নিয়ে? তার মনে করেন ভবিষ্যৎ নিয়ে সে চিন্তিত। তাহলে অরিডের সাথে কি হবে? অরিডের সাথে অ্যাবাউট হবে। অ্যান্সারটা এ নাম্বারটা আমরা সেম কোয়ালিটির। এইবার আসেন, আমরা এটা পড়েছিলাম মনে আছে? দেখেন লাভ, লাভ মানে কিন্তু হাসাহাসি করা। লাভ, লাভ মানে হচ্ছে হাসা হাসি করা। লাভ মানে হচ্ছে আপনার হাসাহাসি করা। ওকে, লাভ মানে কি করা? লাভ মানে হচ্ছে হাসাহাসি করা। আর লাভ অ্যাট, লাভ অ্যাট মানে হচ্ছে আপনার বিদ্রুপ করা। লাভ অ্যাট মানে কি করা? বিদ্রুপ করা। লাভ হচ্ছে আপনার ইন্ট্রানজিটিভ ভার্ব, আর লাভ অ্যাটটা হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্ব। লাভটা হচ্ছে আপনার ইন্ট্রানজিটিভ ভার্ব, লাভ অ্যাটটা হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্ব। কথা বুঝতেছেন? আচ্ছা, গেল, কোনো ব্যাপার না। আসেন আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমি আপনাকে বলছিলাম সেটা হচ্ছে যদি গ্রুপ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব প্রিপোজিশন গ্রহণ করে ট্রানজিটিভ হতে পারে। আবারও বলতেছি, ইন্ট্রানজিটিভ ভার্ব প্রিপোজিশন গ্রহণ করে ট্রানজিটিভ হতে পারে। ইন্ট্রানজিটিভ ভার্ব প্রিপোজিশন গ্রহণ করে কি হতে পারে? ট্রানজিটিভ হতে পারে। আচ্ছা, কোনো সমস্যা নাই। তাহলে ওই প্যাসিভ করার সময় ওই প্রিপোজিশনটাকে কি বাদ দেয়া যাবে? না, প্যাসিভ করার সময় ওই প্রিপোজিশনটাকে কোনোভাবেই বাদ দেয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কথা কি বুঝতেছেন? কোনোভাবেই বাদ দেয়া যাবে না। যাই হোক, ব্যাপার না। তাহলে দেখেন হচ্ছে কি বলতেছে, এক নাম্বারটা হবে না, যেটা বুঝতেছি এ নাম্বারটা হবে না। তাহলে হি ওয়াজ লাভড অ্যাট, তাকে বিদ্রুপ করা হয়েছে বাই অল অফ হিজ ফ্রেন্ড। কেন জানি মনে হচ্ছে বি নাম্বারটাই আমাদের সঠিক অ্যান্সার। কথা বুঝতেছেন ভাই বোনেরা? এই পর্যন্ত মানে বুঝছেন কিনা বলেন তো প্লিজ? এই পর্যন্ত মাথায় ঢুকছে কিনা একটু বলেন তো ভাই বোনেরা প্লিজ? এই পর্যন্ত ঠিক আছে ভাই বোনেরা? আচ্ছা, থ্যাংক ইউ। লাফ অ্যাট মানে হচ্ছে বিদ্রুপ করা, উপহাস করা, ছোট করা, খাটো করা, ব্যঙ্গ করা, অনেক বাংলা বলতে পারবেন। এক কথায় ঘৃণা করা, ঠিক আছে না? নীলকাব্য, নোয়াখালী বিভাগ চাই, ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী। আচ্ছা, শুক্রিয়া। তাহলে বাকিগুলো হবে না, হচ্ছে না আমরা। হ্যাঁ, এরপরে দেখেন ক্যাবিনেট, এটা যদিও ভুল আছে, এটা উত্তর এ হবে। সয়ার ইন গড বলে না, সয়ার ইন গড, সয়ারের সাথে ইন হয়, এখানে দুটো ইন হবে, একটা সয়ার ইন, একটা ঢাকার সাথে ইন, দুটা ইন দুইজনার। এখন হতেই পারে আপনি একটা যমজ বাড়িতে বিয়ে করছেন, দুই বোন যমজ, দুই বোন আপনি যমজ বিয়ে করছেন, যমজ বিয়ে করছেন না? তো যমজ বিয়ে করছেন, যমজ বিয়ে করছেন তো মানে কি দুইটাই আপনার না, একটা আপনার একটা অন্যজনার, দুইটাই যদি এখন আপনার ভাবেন তাহলে অন্যের হক নষ্ট হবে না? তো ব্যাপারটা সয়ারের সাথে ইন হয়, আবার ঢাকার আগে কিন্তু ইন হয়, কারণ আমরা প্রিপোজিশনে পড়েছি বড় জায়গার আগে বেসিক্যালি কি বসে?
ইন বসে ভাই বোনেরা। ভয় পাইছেন? আমি কিন্তু মাঝে মাঝে ভয় পাই। হ্যাঁ, পোলাপান এমন পিপিটি বানায় রাখছে। আচ্ছা, এবার দেখেন এটা হচ্ছে সবচেয়ে, কেউ ভয় পাইছেন বলেন তো? বাট আমি কিন্তু ভয় পাই, এই সাউন্ডটা আসলে হঠাৎ করে বুকের ভিতরে ভূমিকম্প উঠে যায়। হ্যাঁ, যাই হোক, কোনো ব্যাপার না। কি বলতেছে খেয়াল করে দেখেন, এই যে ইম্প্যারেটিভ সেন্টেন্স, ইম্প্যারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্প্যারেটিভ সেন্টেন্স এখানে মুখ্য বিষয় না, এখানে মুখ্য বিষয় হচ্ছে টেক কেয়ার অফ। এই অফটাকে কোনোভাবেই বাদ দেয়া যাবে না, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মুখ্য। মানে হচ্ছে, মানে হইল, মানে মোফাজ্জল মিয়া, আপনি হচ্ছে একদিনে এগুলো বুঝবেন না, আপনাকে বিগত ধারাবাহিক ক্লাসগুলো দেখতে হবে। মানে হচ্ছে গ্রুপ ভার্ব যদি মেন ভার্ব হয়, ওই গ্রুপ ভার্বের প্রিপোজিশনকে বাদ দেয়া যায় না। এগুলো ধারাবাহিক আলোচনা করেছি, আজকে প্রথম দিনে জয়েন করেই আপনি বুঝবেন বিষয়টা এমন না। সো এই জন্য আপনি আগে ভয়েজের ক্লাসগুলো দেখেন, আমাদের ভিডিও অপশনে, রিল অপশনে দেয়া আছে। এখন তো ফেসবুকের ভিডিও অপশন নাই, সবগুলো হচ্ছে রিল অপশন, সেখানে আপনারা পেয়ে যাবেন ভাই বোনেরা। কেমন? প্লিজ আসেন। তাহলে এখানে কি বলতেছে দেখেন, এই যে দেখেন লেট। ইম্প্যারেটিভ সেন্টেন্সের সবচেয়ে বড় সুবিধা দুইটা, একটা সকল ইম্প্যারেটিভ সেন্টেন্সের প্যাসিভ, দুই একটা ব্যতীত, যেমন প্লিজ দিয়ে শুরু হলে লেট লাগে না। বাট মনে রাখবেন, ইম্প্যারেটিভের প্যাসিভ মানে লেট, ইম্প্যারেটিভের প্যাসিভ মানে হচ্ছে কি লেট, ইম্প্যারেটিভের প্যাসিভ মানে হচ্ছে লেট। আরেকটা মাঝখানে বি থাকবে, ভিত্রির আগে বি থাকবে, এটা কিন্তু ভালো একটা সহজ বিষয়। তাহলে আছে লেট, আছে লেট, আছে লেট, আছে লেট, আছে, এখানে বি নাই, বাদ। এখানে লেট ইউর হেল্প, বি আছে, টেকেন কেয়ার, এইটাই আমাদের অ্যান্সার। বাকিগুলো কেন হবে না? এখানে দেখেন বি নাই, বাদ। এখানে দেখেন ইজ আছে, উড়ি উলালা, বাদ। আবার লেটও নাই, বাদ। তাহলে অ্যান্সারটা হচ্ছে বি নাম্বারটা। লেট ইউর হেল্প বি টেকেন কেয়ার অফ, মানে হচ্ছে এই টেক কেয়ারের সাথে অফটাকে বাদ দেয়া যাবে না, যাবে না, যাবে না। ওই যে একটা রিল দেখেন না, যে বাবা তুমি সুজনকে মারতে পারবা না কেন? কয় সুজনের জীবন আমার কাছে। কয় তোরে মারবো? কয় তুমিও আমারে মারতে পারবা না কেন? কয় আমার জীবন সুজনের কাছে। আমার কথা বুঝতেছেন কিনা? ব্যাপারটা এরকম হয়ে গেছে। এখন মারতে হলে আপনার দুইজনকে মারা লাগবে। হ্যাঁ, তো এই জন্য বাস্তবতা হচ্ছে, এই যে দেখেন অফটাকে আপনি বাদ দিতে পারবেন না। আবারও বলতেছি যে অ্যাক্টিভ ভয়েসে, ভালো করে শোনেন, অ্যাক্টিভ ভয়েস এ মূল ভার্ব, কি ভার্ব? মূল ভার্ব হিসেবে, কি হিসাবে? মূল ভার্ব হিসেবে গ্রুপ ভার্ব থাকলে, খেয়াল করে দেখেন, অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্ব হিসেবে গ্রুপ ভার্ব থাকলে প্যাসিভ করার সময়, কি করার সময়? প্যাসিভ করার সময় গ্রুপ ভার্বের, ওই গ্রুপ ভার্বের প্রিপোজিশন বাদ দেয়া যাবে না। ঠিক আছে ভাই বোনেরা, এই পর্যন্ত বলেন তো প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। শীতে কম্বলের যন্ত্রণায় কম্বলের নিচ থেকে ক্লাস করতেছি, আল্লাহু আকবার। যাক, ভালো আছেন, আর বেশি কিছু বললেন না। এরপরে আসেন আমরা সামনের দিকে যাই। কি? আই নো হিম, এরে নো আছে মানে টু কই, উলালা, এই যে টু দেখেন, ও এখানে ঝামেলা আছে, দেখেন দুইটা টু আছে, দেখছেন দুইটা টু আছে। এখন আপনি যদি এ নাম্বারটা মেরে দেন, তাহলে হাতে হারিকেন, আর পরেরটা তো জানেন। এই জন্য মানে কি করা যাবে না, হুজুগে হওয়া যাবে না। এখানে আছে নো না, নিউ আছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইজ হবে না, কি হবে? ওয়াজ হবে। তাহলে অবশ্যই অ্যান্সারটা বি নাম্বারটা, হুজুগে হওয়া যাবে না। এই যে দেখেন, দে ওয়ার টকড অফ, এই যে প্যাসিভ, এই টকের সাথে অফ কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। অলরেডি প্যাসিভ দেয়াই আছে, কিন্তু অ্যাক্টিভে আপনার টকের সাথে কি রাখতে হবে? অফ রাখতে হবে। তাহলে দে ওয়ার বাই আস, আস মানে উই আছে দুইটা, এই দুটা বাদ। তাহলে উই হ্যাড আসবে না, তাহলে অ্যান্সারটা ডি নাম্বারটা, উই টক অফ দেম। আমি এই গত ক্লাসেও বলছিলাম, কি বলছিলাম? যদি প্যাসিভ দেয়া থাকে তাহলে কি করবেন? অ্যাক্টিভে, মানে এই যে অপশনগুলো থাকবে এদেরকে ধরবেন, এরা অ্যাক্টিভ। এখান থেকে যেটা কারেক্টলি এইখানে যাওয়া যায়, ওইটাই আমাদের উত্তর। আবারও বলতেছি, এই চারটা অপশনের মধ্যে অ্যাক্টিভ আছে, এই চারটা অপশন থেকে চেক করে এখান থেকে সাকসেসফুলি যেটা চেঞ্জ করলে এখানে যাওয়া যায়, ওইটাই আমাদের উত্তর। তাহলে উই আছে, দেখেন উই চলে গেল অবজেক্টে। টক আছে, দেখেন এই যে ওয়ার টক হয়েছে, কেননা দেম আছে,
দেমটা হচ্ছে দেখেন আমাদের সাবজেক্ট, আর টক অফ এটাকে বাদ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ওই যে সুজন সখীর প্রেমের মতো। মাথায় ঢুকছে বাচ্চারা? এই পর্যন্ত মাথায় ঢুকছে আশা করি আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। ওকে, ধন্যবাদ সবাইকে ভাই বোনেরা। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে আমরা আরেকটু সামনে যাই, আসেন, শেষ না। হ্যাঁ, এই যে দেখেন মাই আঙ্কেল লুক আফটার, এই লুক মানে দেখেন, লুক মানে তাকানো, সহজ কথা। লুক মানে তাকানো, আর লুক আফটার মানে দেখাশোনা করা। এখন আপনি দেখাশোনা করতে চান, দেখাশোনা করা, আফটার বাদ দিলে লুকটার ভিতরে আর দেখাশোনা থাকবে না। এই জন্য লুক আফটার থেকে আফটার বাদ দেয়া যাবে না। মানে এই বাক্যের বাংলা দাঁড়াচ্ছে মাই আঙ্কেল লুক আফটার মি, আমার আঙ্কেল আমাকে কি করেন, দেখাশোনা করেন। এখন আপনি এখানে বাদ দিয়ে আবার হচ্ছে দেখাশোনা রাখতে চাচ্ছেন, দুটো একসাথে হবে না, হবে না, হবে না, হবে না। দুটা দুটো একসাথে কোনোভাবেই হবে না। কথা কি বুঝতেছেন? দুটো একসাথে কোনোভাবেই হবে না, হবে না, হবে না। এই চার্জারটা কই রে? কথা বুঝাইতে পারছি? এখানে দিয়ে যাও। কথা বুঝাইতে পারছি ভাই বোনেরা? দুটো একসাথে হবে না। সো এই জন্য আপনি লুক আফটার মানে দেখাশোনা রাখতে হলে আফটার কি রাখতে হবে, রাখতে হলে কি করতে হবে? প্রেজেন্ট টেন্স, তাহলে ওয়াজ হবে না, বাদ দিলাম, উলালা। বিং হবে না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। লুকিং হবে না, তাহলে অ্যান্সারটা বি নাম্বারটা, আই অ্যাম লুকড আফটার, আমাকে দেখাশোনা করা হয় বাই মাই আঙ্কেল। বাস্তবতা হচ্ছে আফটারটা লুকের আর বাইটা আঙ্কেলের, ব্যাপারটা এইরকম। আফটারটা লুকের আর বাইটা কার? আঙ্কেলের বাই। যারটা তার, এখানে আমার কান্নাকাটি করারও কিছু নাই, কষ্ট পাওয়ারও কিছু নাই। ও এ প্লাস পাইছেও পড়াশোনা করে, আপনি পড়েন নাই, পান নাই, সিম্পল। এই কারণে এখানে আসলে কান্নাকাটির কোনো সুযোগ নাই। আপনার গ্যাপ ছিল, তার গ্যাপ ছিল না, তার পরিশ্রমে কি বলে অগ্রগতি ছিল, তার পরিশ্রমের হচ্ছে কি বলে হচ্ছে শক্তিশালী একটা অবস্থা ছিল। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? আচ্ছা, গেল। এরপরে কি বলছে আসেন দেখেন, এই যে দেখেন, হি কল অন মি ইয়েস্টারডে। ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব, ভয়েসে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কোনো ভূমিকা নাই। ভয়েসে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কোনো কি নাই, ভূমিকা নাই। যেভাবে আছে ওইভাবে থেকে যাবে। ন্যারেশনে এদের ভূমিকা আছে, ন্যারেশনে এদের ফিগার পরিবর্তন হয়, ন্যারেশনে এদের রূপের পরিবর্তন হয়, কিন্তু ভয়েসে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কোনো ভূমিকা নাই, কোনো ভূমিকা নাই, কোনো ভূমিকা নাই ভাই বোনের আমার। ওকে, আপনাদের ক্লাব এক্সাম হচ্ছে 2 তারিখে, আজকে 24 তারিখ। এই মাসে এখনো আমাদের হাতে সময় আছে 7 দিন, আর নেক্সট 7 দিনে আমরা ন্যারেশনের ক্লাস করব, কালকে ভয়েসের আরো একটা ক্লাস করব, ন্যারেশনের 2-3টা করব, ট্রান্সলেশনের ক্লাস করব ইনশাল্লাহ, কথা দিচ্ছি। এখান থেকে দেখবেন হচ্ছে আপনারা কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা বোঝাইতে পারছি ভাই বোনেরা? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তাহলে এখানে দেখেন, এই যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, হ্যাভ বিন হবে কেন? পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ আসবে, হ্যাভ বিন হবে কেন? এই যে দেখেন কল আছে কিন্তু অনটাকে বাদ দিছে, এই যে দেখেন অন আছে, তে অনটা কার? কলের। বাইটা কার? হিমের। সহজ কথা, যার যার তার, কারোটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এখন আপনি যদি অন্যের বউ নিয়ে চিন্তা করেন রে বাপু রে বাপু, তাহলে ইমান আকিদা আমল তো কোনো কিছু থাকে না বাবা, বোঝেন নাই? এই জন্য দেখেন এখানে আপনি যদি বাই দিয়ে দুটা কাজ সারেন, হবে না। এই যে অনটা কার? কলের। বাইটা কার? হিমের। অ্যান্সারটা ডি নাম্বারটা। এটা বিগত সালে অনেকবার আসছে, দেখি সলভ করেন তো ভাই বোনেরা, প্লিজ প্লিজ প্লিজ। এটা অনেকবার আসছে বিগত সালে, এই প্রশ্নটা অনেকবার এসেছে ভাই বোনেরা, প্লিজ সলভ করেন সবাই, প্লিজ একটু সলভ করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে। টু জয়েন দ্য ক্লাস সাকসেসফুলি। হ্যাঁ, একটু সলভ করবেন সবাই। হাসি মধু হাসেন না রে বোন, দোয়া করি আপনার চাকরিটা হয়ে যাক, আপনার চাকরিটা দরকার। অনেক অনেক দোয়া রইল বোন আপনার জন্য। মাশাআল্লাহ, ইয়েস। দিস ডোর মাস্ট বি শাট, দিস ডোর মাস্ট বি শাট, দিস ডোর মাস্ট বি শাট। ওকে,
হ্যাঁ, এক ক্লাসে গ্রুপ ভার্ব, প্রিপজিশন, ভয়েস একের ভিতরে সব, একের ভিতরে কি সব। আচ্ছা, ওকে ডান। এরপরে আসেন, দেখেন এই যে দেখেন, উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ড, অবশ্যই আমাকে তার কথা শুনতে হবে। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার ফিউচারের ব্যাপার স্যাপার, এগুলো পারবেন। রেসপেক্টেড বাই, আমাদের পিতামাতাকে ইয়ে করা উচিত। ব্রোকেন কার্ডস ইউজ টু বি, এই যে এইটা আপনারা করতে পারেন। এইটা দেখেন তো, 61 নাম্বার প্রশ্নটা একটু ভিন্ন, 61 নাম্বার প্রশ্নটা আপনারা একটু সলভ করবেন সবাই। আমার বন্ধ হয়ে যাবে। আচ্ছা, নো যাও। আচ্ছা, দেখেন কি বলতেছে, দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস ব্রোকেন কার। ব্রোকেন কার, আবার ভাবতেছেন বাবা ব্রোকেন, এটা কিন্তু ভাই পাস্ট পার্টিসিপল। ব্রোকেন কারটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা ভি3, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। ওই যে দেখেন ব্রোকেন হার্ট, ব্রোকেন হার্ট, ভাঙ্গা হৃদয়। অথবা হচ্ছে রিটায়ার্ড অফিসার, রিটায়ার্ড অফিসার। খেয়াল করছেন, দেখেন ভয়েসের ভিতরে পাস্ট পার্টিসিপল ঢুকে বসে আছে। ভয়েসের ভিতরে পাস্ট পার্টিসিপল দেখেন বসে আছে। আচ্ছা, যাই হোক, কোনো ব্যাপার না। আসেন আমরা একটু সামনের দিকে যাই। তাহলে কি আছে দেখেন, ব্রোকেন কার্স আছে। আচ্ছা, ব্রোকেন কার আর ইউজড হয় না কখনো, আর ইউজড কখনো হবে না। মনে রাখবেন, ইউজ টু একটা মডেল, ইউজ টু এটা নিজেই স্বয়ং একটা মডেল। আবারও বলতেছি, ইউজ টু না না না, গাজী শারমিন, গাজী শামিম, শারমিন না, সরি। হ্যাঁ, ইউজ টু নিজেই একটা হচ্ছে মডেল, এর আগে আর হবে না, হবে না, হবে না। তাহলে ব্রোকেন কার ইউজ টু বি রিপেয়ার্ড বাই দেম, মানে ভাঙ্গা ভাঙ্গা গাড়িগুলো মানে তাদের দ্বারা নর্মালি কি করা হয়, তাদের দ্বারাই হচ্ছে আপনার রিপেয়ার করা হয়, মেরামত করা হয়, বা যেটাই বলেন না কেন আর কি। হ্যাঁ, ইউজ টু নিজেই একটা মডেল অক্সিলারি। আপনি কি এমনটা কখনো দেখেছেন, এমনটা আপনি বাক্য কখনো দেখছেন যে আই আই উইল ইট রাইস, আমি ভাত খাই বা খাবো, তাহলে রাইস ইজ উইল এমনটা কখনো দেখছেন? উইল বি ইটেন কখনো দেখছেন? না 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 না। মডালের আগে কি কখনো এমি যার বসে? গাজী শামীম, না না, মডালের আগে কখনোই, মডাল তো নিজে অক্সিলারি, অক্সিলারির আগে আবার একটা প্রাইমারি অক্সিলারি হান্দাই দিবেন, কেমনটা হয়ে গেল না? মানে ব্যাপারটা হলো কি, গরুর মাংসের ভিতরে রান্না করতেছেন, ওর ভিতরে ব্রয়লার ঢুকাই দিচ্ছেন। এখন না এটা গরু, না এটা ব্রয়লার, আল্লাহ জানে এটা একটা, মনে করেন যে বিফ চিকেনের একটা মিশ্রিত স্যুপ না হয়ে যায়। কথা বুঝতেছেন? এটা হচ্ছে ফ্যাক্ট। এই কারণে এই বিষয়গুলো না বুঝে আপনার অ্যান্সার করা যাবে না। খুব ভালো করে মনে রাখবেন, ইউজ টু মডেল অক্সিলারি। সবাই কমেন্ট করবেন। দাও তো, আমার সাদা রুমালটা নষ্ট হয়ে যাচ্ছে। উত্তরা ক্লিনিক, উত্তরা ক্লিনিক, থ্যাংক ইউ। মাথায় ঢুকছে ভাই বোনেরা? ইয়েস, ও ইয়েস, ইংরেজি সাহিত্যের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তাহলে সাহিত্যের উপর আগামী দিনে আমরা একটা সুন্দর ক্লাস নিয়ে নিব ইনশাআল্লাহ। আমরা 3-4টা সাহিত্যিক পড়াবো ইনশাআল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে সাহিত্যের, কালকে তার একটা ক্লাস হয়ে যাক, কেমন? তাহলে কালকে শেক্সপিয়র নিয়ে আমরা কথা বলতে পারি। তারপরে হচ্ছে রোমান্টিক যুগের 2-3 জনকে নিয়ে আমরা কথা বলতে পারি, আর মডার্ন পিরিয়ডের একজন নিয়ে কথা বলতে পারি। মোটামুটি যদি আপনারা, হ্যাঁ অবশ্যই আসবে অয়েল, বয়লার প্লাস মাটন, নাইস কম্বিনেশন, মাশাআল্লাহ। মুস্তাক আহমেদ, আপনার তো খোঁজ খবর নাই স্যার, মনে হয় হচ্ছে স্যারের, মুস্তাক স্যারের কি বলবো আর কি, যাই হোক, স্যার বললাম না, অনলাইনে আছি, স্যার হয়তো বা কষ্ট পেতে পারে আর কি। যাই হোক, আল্লাহ শুক্রিয়া ভাই বোনেরা। তাহলে কালকে আমরা ভয়েস নিব না সাহিত্য নিব, একটা ভোট হয়ে যাক। আপনারা সবাই বলেন, মানে এলে সাহিত্য
না ভিতে ভয়েস, হুইচ ওয়ান? কালকে কিসের উপর ক্লাস নিব বলেন, প্লিজ প্লিজ বলেন, টেল মি। হয় ভয়েস না হলে সাহিত্য, দুটোর একটা বলেন সবাই। থ্যাংক ইউ। হ্যাঁ, সময় রাত 9টায়, প্রতিদিন রাত 9টায় সেশন উইথ শাকিল স্যার। কিচ্ছু না হলেও এসে ভিডিও মানে লাইভে এসে আপনাদের সাথে আড্ডা দিব, কথা দিচ্ছি, কিন্তু তবুও দিব আর কি। হ্যাঁ, প্রতিদিন রাত 9টায় আপনাদের সাথে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কথা বলবোই বলবো, বলবোই বলবো, বলবোই বলবো ইনশা আল্লাহ। ভাই বোনেরা, ভয়েসের অনেক প্রশ্ন আছে ভাই বোনেরা। ইয়েস, লিটারেচার, রাবিয়া লিটারেচার, নিপা মন্ডল লিটারেচার, ইনশাআল্লাহ সাহিত্য। ওকে, তাহলে আমরা হাতে গোনা কালকে কয়েকজন সাহিত্যক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি মাফ করবেন, আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাদেরকে 26 সালের একদম শুরুতে যেহেতু এক্সাম হচ্ছে, এই সালটা আপনাদের বেকারত্ব ঘোচানোর বছর বানিয়ে দিক। আলহামদুলিল্লাহ, সুম্মা আমিন, আমিন, ফি আমানিল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।